আসসালামু আলাইকুম। আজ সোমবার 18 চৈত্র 21 রমজান 1 এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। খ্রিস্টান ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে ছিল গতকাল। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস এই দিনে মৃত্যু থেকে পুনরুত্থান হয় যীশু খ্রিস্টের। খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও আনন্দের। পূর্ণ শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদি শাসক গোষ্ঠী তাদের কুসংস্কারচ্ছন্ন শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার স্বার্থে যীশু খ্রিস্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। দিনটি উপলক্ষে সিলেট সহ সারা দেশে বিশেষ খ্রিস্টযোগ ও প্রাতঃকালীন প্রার্থনা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রার্থনা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন খ্রিস্টীয় সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন এই বিশেষ দিনটির জন্য নানা কর্মসূচি পালন করে। খ্রিস্ট ভক্তরা চার্চে গিয়ে উপস্থিত হয়ে গভীর রাত পর্যন্ত অবস্থান করেন। তারা পরস্পরের সঙ্গে ইস্টার সানডের শুভেচ্ছা বিনিময় করেন। ইস্টার সানডে উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তঃমাণ্ডলিক সূর্যোদয় প্রার্থনা। গতকাল ভোরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ভোর 6টায় প্রার্থনার মধ্য দিয়ে সূচনা ইস্টার সানডের অনুষ্ঠানের। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, খ্রিস্টীয় ধর্মীয় সঙ্গীত পরিবেশন। সিলেট সদর উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম শুরু হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। এ উপলক্ষে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভারও আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার চেষ্টা করছেন। বিশেষ করে বয়স্কদের জন্য সরকার এই পেনশন স্কিম চালু করেছে। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। জটিল রোগে আক্রান্ত 60 জন রোগীকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে। গতকাল এক অনুষ্ঠানে উপকারভোগী প্রত্যেকের হাতে 50,000 টাকার চেক তুলে দেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদের শাফি এলিম সহ জনপ্রতিনিধি ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। হবিগঞ্জ পৌর এলাকার পোদ্দারবাড়ি, পীরবাড়ি, মাজার ভায়া বহুলা মডেল স্কুল রাস্তার নির্মাণ কাজ শেষ হয়েছে। গতকাল এই রাস্তার উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। এ সময় পৌর মেয়র আতাউর রহমান সেলিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগ 75 লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করেছে। এর আগে অ্যাডভোকেট আবু জাহির হবিগঞ্জ পিটিআইয়ের সীমানা প্রাচীর এবং একাডেমিক কাম প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। শিক্ষা প্রকৌশল বিভাগ প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে এই সীমানা প্রাচীর ও একাডেমিক ভবন নির্মাণ করেছে। বিশ্ব চিকিৎসক দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। সিভিল সার্জন ডক্টর চৌধুরী জালালউদ্দিন মোর্শেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা শায়রা মুহসিন এবং মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদ যৌথভাবে এর আয়োজন করে। কিশোর কিশোরী ও নারীর উন্নয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের শাস্তাগঞ্জ উপজেলার বড়চর গ্রামে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। স্থানীয় ইউপি চেয়ারম্যান, নারী নেত্রী সহ শতাধিক মহিলা সমাবেশে অংশ নেন। সমাবেশে নারী ও কিশোরীর উন্নয়ন ছাড়াও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার বিষয়ক 10টি উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুদ্ধাহত পঙ্গু বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নেসার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এবং জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান। এ সময় 102 জন যুদ্ধাহত পঙ্গু বীর মুক্তিযোদ্ধাকে একটি করে হুইল চেয়ার দেওয়া হয়। জেলা আওয়ামী লীগ এই উদ্যোগ নেয়। খেলার খবর ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আজ ব্লু নবাগত ক্রীড়া চক্র 11 স্টার্স ক্লাবের মোকাবেলা করবে। গতকাল শেখাট পাইওনিয়ার্স 6 উইকেটে জালালাবাদ ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে জালালাবাদ ক্লাব 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 98 রান করে। জবাবে শেখাট পাইওনিয়ার্স 14 ওভার 2 বলে 4 উইকেট হারিয়ে 102 রান করে। সাহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:12 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4:23। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 44 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 9 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।